আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে 1000 বার হজ করেছেন, এটা ফাজাইল আমলে আছে। কথাটা ঠিক? হ্যাঁ, অবশ্যই ঠিক। আমি বললাম যে আপনি শিক্ষিত মানুষ, বুঝেন তো একটু, আপনারা বুঝেন তো, দেখি এটা বুঝেন কিনা। তো বলছে যে, আমি বললাম যে আদম আলাইহিস সালামের বয়স কয় বছর ছিল? কয় বছর ছিল? 900। 1000-এর মধ্যে দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন কয় বছর? 60 বছর বা 40 বছর। দুইটা হাদিসে এসেছে 60 বছর বা 40 বছর। তাহলে আদম আলাইহিস সালাম বয়স পেয়েছেন 960 বা 40, তাই না? তো আদম আলাইহিস সালাম হজ 1000 বার করলেন কি করে? কিছু মনে করবেন না, ভালো করে বুঝেন। বায়েজিদ বোস্তামি বলছে, সুফিবাদের মূল প্রতিষ্ঠাতা তলাবতুল্লাহ ওয়া সিত্তিনা সানা, ওদের আকীদাটা যা খেলা গেল, আকীদাটা দেখেন। তাবলীগের যারা করে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা চরমুনাই বলেন, আটরশি বলেন, ফুরফুরা বলেন, কুতুবুল্লাহ বলেন, দেওয়ানবাগি বলেন, মাঝভান্ডারি বলেন, সারসিনা বলেন, যত সিনা আছে চরমুনাই আগেই বলেছি, সবার আকীদায় আছে যে আল্লাহর মানুষের মধ্যে পার্থক্য। আর এরা সবাই মানসুর হাল্লাজার বায়েজিদ বোস্তামের কাহিনী বলে, বলে না? অথচ দুইজনাই আকীদাগত মুশরিক। কি? যারা নিজেকে আল্লাহ দাবি করে তারা মুসলিম না মুশরিক? মুশরিক। কথাটা পরিষ্কার করে কেউ বলে না, আমি পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করি, তাই অপরাধ আমার। বায়েজিদ বোস্তামি বলেছেন তলাবতুল্লাহ ওয়া সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজলাম আমি 60 বছর যাব, খুঁজে কোথাও পাইনি। ফাইদা হুয়া আনা, এখন দেখছি ওই আল্লাহই আমি। খুঁজে পাইনি যে। তারপরে বলছে, তাকে যে ডাক দিত, ও আবা ইয়াজিদ তুমি আসো, বাড়ি থেকে বের হয়ে বলছে লাইসা ফিল বাইতি গায়রুল্লাহ, কাকে ডাকছো? বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই। আমরা বলি সুবহানাল্লাহ, বায়েজিদ বোস্তামি বলতো সুবহানি সুবহানি মা আযামা শানি, আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, আমার মান সম্মান কতই না উঁচু। বায়েজিদ বোস্তামি মনে করতেন মুহাম্মাদের চেয়ে আমার মর্যাদা অনেক বেশি। লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আরে মুহাম্মাদের মর্যাদার চেয়ে আমার মর্যাদা অনেক বেশি। কারণ মুহাম্মদ কেবল নবী ছিল, ও তো আল্লাহ হতে পারেনি, কিন্তু আমি কি হয়ে গেছি? আল্লাহ হয়ে গেছি। ওই মহিলাকে জিজ্ঞেস করেন যে বুরকা পরে এসেছে, এই বুরকাটার সমস্যা। এমন বুরকা পরে এসেছে যে ঝুলটা পা দেখা যাচ্ছে, এটা কিন্তু চলবে না। আর এখন যে বুরকা বানাচ্ছে রে ভাই, যেভাবে নকশা করা, বাড়ি থেকে আপনার বউ বের হলে সবাই তাকায় থাকে। এই বুরকা পরা জায়েজ না হারাম? হারাম, চলবে না। বুরকা একবারে সাদা মাটা হবে, ঢিলা ঢালা হবে, টাইট ফিট বুরকা। এত স্টাইল করে বানাইছে সব পুরুষ, যারা লম্পট মার্কা, লুচ্চা মার্কা, সবাই তাকায় থাকে। সি সি সি, বুরকা পরা মেয়েদের আকর্ষণ এখন বেশি। এই বুরকা চলবে না। বুরকার পরে ঝুল হবে, মাটির সাথে ছেঁচড়ে যাবে, পায়ের জুতা পর্যন্ত, মোজা পর্যন্ত দেখা যাবে না। আরে সালাতের টাইমে পায়ের পাতা খোলাও রাখতে পারে, ঢাকাও রাখতে পারে, জরুরি না পায়ের পাতা ঢাকা। মাসালা হলে যখন বের হবে, যখন বের হবে তখন পায়ের পাতা ঢাকতে হবে, শুধু মোজা না। বুরকাটা এমন হবে যে ঝুলটা মাটির সাথে শেষ হয়ে যাচ্ছে, এরকম হবে। এটা হলো সুন্নাহ। আল্লাহ রাসূলের যুগের মহিলারা এইভাবে বুরকা পরতেন। 5 জন মহিলা থেকে পৃথক পৃথক ভাবে সহিহ হাদিস বর্ণিত হয়েছে, ওইভাবে পড়তে হবে। একজন ভ্যান চালক, তিনি মসজিদে ঢুকেছেন আসরের টাইমে, তো জোহরও পড়েছে, আসরও পড়েছে। কয় রাকাত পড়েছে? 8 রাকাত। পড়তে দেরি হয়েছে, মুয়াজ্জিন ধরে বলছে, এই
এত টাইম লাগে সালাত পড়তে। তো বলছে চাচা জহরটা পড়া হয়েছিল না, তো জহর আসর দুইটা পড়তে লেগে দেরি হয়ে গেছে। তখন বলছে যে ও তুমি নামাজ কাজা করেছো তাই না, তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। তখন ভ্যান চালক বলছে আমি পড়লাম, যে পড়লেও থাকা লাগবে, কারণ আল্লাহর নবী বলেছেন। তখন ভ্যান চালক মাথায় হাত দিয়ে বলে সর্বনাশ, নামাজ না পড়াই ভালো ছিল। নামাজ পড়েই যদি 2,88,00,000 থাকতে জাহান্নামে, কি ফজিলত চিন্তা করেন। তো আজকে যে তবলিগটা হচ্ছে, এই তবলিগ না রাসূলের, না আল্লাহর, না সাহাবীদের, না তাবেঈদের, সরাসরি ইলিয়াস সাহেবের তৈরি করা গাঁজাখুরি ফজিলতের। কোন দিন বুঝবে জাতি তাদের আকীদা কি? এই সাধারণ একটা আমলের এত ফজিলত ইবলিস সহ্য করতে পারেনি। এর সাথে কয়টা বেদাত যোগ দিছে দেখেন। এবার হাত দেন, আর এক হাত দেন, দোয়া পড়েন। আসসালামু আলাইকুম দোয়া হলো। এভাবে দুই হাত ধরে কি দোয়া পড়েন? ইয়াগফিরুল্লাহু লাকুম নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু। এটা একটা জাল দোয়া। দুই হাতে মুসাফা, এটা কি? বুকে হাত, আহারে মোহাব্বত। আর এটা কি? চুমু মারা। আর আরেকটা বলছে যে ভাই দোয়া করবেন, ফি আমানিল্লাহ, মারি দিলে একটা দোয়া। আর সালাম দেওয়ার আগে কি করা জানেন? আসসালামু আলাইকুম করেন না, এটা আগে হাত মারেন, তাই না? আসসালামু আলাইকুম, তারপরে হাত দেন। তো একটা মুসাফার ফজিলত নষ্ট করার জন্য ইবলিস শয়তান 7টা বিদআতের জন্ম দিয়েছে। এর কারণটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। وقال صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري। পূর্বাচল আদিবাসী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নিন, আমিন। আজকের এই প্রোগ্রামের আয়োজক আমাদের সুপরিচিত আরফান ভাই, এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। আপনারা যারা বাহিরে আছেন, দোকানপাটে গল্প করছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। গত বছরও কি আসছিলাম মনে হয় নাকি? গত বছর তার আগের বছর আপনাদের বাড়ি ঘর দেখেন না, আপনারা আসছেন কোথা থেকে? আমি গত বছর এই চিন্তাটা করছিলাম, জিজ্ঞেস করতে ভুলে গেছি। আজকেও আসলাম, বাড়ি ঘর দেখি না। লোক তো অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, সব নিয়ে নিছে। খুব আনন্দের এবং খুবই
প্রত্যাশার দাবি যেটা, এই আদিবাসী মসজিদ এবং পাশে মাদ্রাসা হচ্ছে পূর্বাচলের মধ্যে, এটা সালাফি আকীদার, আহলে হাদিস আকীদার ভাইদের জন্য খুবই আনন্দের সংবাদ, তাই না? বলেন আলহামদুলিল্লাহ। যারা এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন। আপনারা যে এত টাকা দিলেন, মাশাআল্লাহ। আজাদি সাহেবকে দোয়া করে গেছেন, আমি একটু দোয়া করি আপনাদের জন্য। যে যা টাকা দিছে, যদি কম দিয়ে থাকেন আমার দোয়া শুনে মন খারাপ করবেন না। বেশি দিয়ে থাকলে, যদি বেশি দেওয়ার চিন্তা ভাবনা থাকলে তাহলে আবার দিয়ে যাবে। যারা দিয়েছেন, যে যাই টাকা দিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রতিটি টাকা, প্রত্যেকটি টাকার বিনিময়ে তুমি মাত্র 1 কোটি করে বরকত দিও। যারা কম দান করেছেন তাদের মনে খসখস করছে। যে 20,000 টাকা দিয়েছে, তাহলে তার কত হাজার টাকা বরকত হবে? 20,000 কোটি। আমি কিন্তু এটাই দোয়া করছি, আল্লাহ যেন তাকে সেটাই দান করেন। আমিন। কেউ যদি 30,000 দেয়, আল্লাহ যেন তাকে 30,000 কোটি টাকায় বরকত দান করে। হয় সে পাবে, না হলে তার সন্তান পাবে, তো পাবে ইনশাআল্লাহ। আমার মনের দুর্বলতা নাই, আর আল্লাহর কাছে দাবি করে বলা যায়, আল্লাহর ভান্ডারে এখন পর্যন্ত এই যে জিনকে খাওয়াইছেন, মাখলুককে খাওয়ান, মানুষকে খাওয়ান, হাজার হাজার কোটি কোটি মাখলুক আছে, সবাই খাচ্ছে, কিন্তু আল্লাহর ভান্ডার থেকে 1 অণু পরিমাণ এখনো শেষ হয়নি। চাইলে আল্লাহ দিতে পারেন, ইনশাআল্লাহ দিবেন। তো আজকে যেহেতু আরফান ভাই কাছে আছে, আমি একটা দাবি করে নিই আগে। এই পূর্বাচলের মাদ্রাসা এবং মসজিদটাকে, এই পূর্বাচলের কেন্দ্রীয় মসজিদ, বিশেষ করে যারা সহি আকীদার মানুষ, তাদের জন্য কেন্দ্রস্থল হয় এটা। বলেন ইনশাআল্লাহ হবে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন। এই মসজিদে খুতবা দিতে আসলে, আমি যদি আসি মনে করেন, তাহলে আপনাদের জায়গা দিতে পারবে? পারবে? তাহলে মসজিদ বড় করা লাগবে না? ইনশাআল্লাহ বড় হবে, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করে, তাদের প্রতি আল্লাহ এত খুশি হন, এত আনন্দিত হন। আল্লাহ রাসূল বলছেন, 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ। কিছু মানুষ যখন এক জায়গায় বসে দিন শিখার চেষ্টা করে, আল্লাহকে জানার চেষ্টা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তখন আরশ থেকে ডাক দেন, এই ছেলেরা তোমরা কথা বলছো, কোনো কথা বলতে পারবে না এখন। কিন্তু আল্লাহ আরশ থেকে তাদেরকে ঘোষণা করেন, তাদেরকে বলেন, যখন মাজলিস শেষ হয়ে যাবে তখন আল্লাহর ঘোষণা আপনারাই শুনবেন। হাদিসটা ঠিক এইরকমই। আল্লাহ বলছেন, কুমু মাগফুরাল্লাহুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এটা আল্লাহর ঘোষণা। এরপর আল্লাহ আপনাদেরকে বলছেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন আর তোমাদের কোনো পাপ নাই, পাপ যা ছিল সব নেকি হয়ে গেছে। 2689 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে, আল্লাহ ফেরেশতাদের লক্ষ্য করে বলেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, মাজলিসে যারা উপস্থিত হয়েছে
আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সালু, তোমরা সাক্ষী থাকো, তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাই দান করলাম, নগদ। আল্লাহ বাকি রাখেন না, নগদ। আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই দান করলাম। আপনারা কি চেয়েছেন এখানে এসে? আপনারা আরো চাইবেন, বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, আমাকে তুমি জাহান্নামে দিও না, কবরের আযাব থেকে আমাকে মুক্ত করে দাও, আমার বাবা মা মারা গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। বুঝতে পারলেন কথা? এগুলো বলবেন এখানে এসে, এটা আল্লাহর ওয়াদা। মাজলিসে এসে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন, সাথে সাথে দেন, চাইবেন না কেন? এরপরে আল্লাহ বলছেন ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, শোনো ফেরেশতারা তোমরা শোনো, তারা এখানে আসার কারণে যে কষ্ট করে, যে সময় ব্যয় করেছে, শ্রম দিয়েছে, এর কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। মানে যে নেকি হলে জান্নাতে যেতে পারবে, আল্লাহ সেই পরিমাণ নেকি দান করবেন। এটা মাজলিসের মর্যাদা। তো এই কথাগুলো আল্লাহ বলার কারণে ফেরেশতারা বলছেন ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা, আল্লাহ এর মধ্যে একটা বড় পাপী, খুব খারাপ মানুষ এসেছে, খুব নিকৃষ্ট মানুষ এসেছে, এখানে বসে গেছে এর মধ্যে। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, এমনি ঘুরে বেড়াচ্ছিল, দিন শিখতেও আসেনি, লোকগুলো দেখে সে এসে এর মধ্যে বসে পড়েছে, একে কি মাফ করা যায়? এও কি ক্ষমা পাবে? আল্লাহ জবাবে বলছেন ওয়ালাহু গাফারতু, আমি এই বড় পাপীকেও মাফ করে দিলাম, মাফ করে দিলাম। তারপর আল্লাহ বলছেন হুমুল জুলাসা, শোনো তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এখানে যেই এসে বসবে আমি তাকেই ক্ষমা করে দেব, তাকেই আমি রহমত দেব, তার দোয়া আমি কবুল করব। আপনি বলেন যে জায়গাটা কত গুরুত্বপূর্ণ, অথচ আমরা বুঝি না। যদি এটা উপলব্ধি করতেন আপনারা, তাহলে আশেপাশে কোনো বাড়ির নারী পুরুষ কেউ বাড়িতে থাকতে হবে, সব আসতো, এসে উপলব্ধি করত। আর যারা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দেয়, মনে করেন বাড়িতে বসে এখন চা খাচ্ছে, গল্প করছে, টিভি দেখছে, সিনেমা দেখছে, ইত্যাদি কাজ করছে, ব্যবসার কারণে ব্যস্ততা দেখাচ্ছে, বছরে একটা দিন সময় করতে পারেনি প্রোগ্রামে আসার জন্য। তো আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি দিন শিখার জন্য মাত্র 3-4 ঘন্টা ব্যয় করতে পারোনি কেন বছরে, জবাবটা কি হবে তার? আল্লাহ বলছেন ফামান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াবী জীবনকে প্রাধান্য দেবে, অগ্রাধিকার দেবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার স্থান হবে জাহান্নামে, যার নাম হলো জাহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন কি বলবো,
এই ভয়টা যার থাকবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর মানুষের যে ব্যক্তিগত প্রবৃত্তি এবং দুনিয়ার প্রতি খায়েশ যেটা, এটার থেকে যে ব্যক্তি নিজেকে মুক্ত রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাতে। তাহলে এই ছোট ছোট আয়াতগুলো একবারে শর্টকাট, পরস্পর আল্লাহ উল্লেখ করেছেন। যারা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দেবে তাদের স্থান হবে জাহান্নামে, যারা পরজীবনকে প্রাধান্য দেবে তাদের স্থান হবে জান্নাতে। শর্টকাট কথা, পরিষ্কার কথা। দিন শিখার জন্য বছরে যদি একটা টাইম যদি না দিতে পারেন আপনারা, তাহলে আপনি হতভাগা। আর যারা অংশগ্রহণ করেছেন আজকে, আল্লাহ কবুল করেছেন, নিঃসন্দেহে আপনার সৌভাগ্যবান। যে ফজিলতটা বললাম, এই মাজলিসে আসলে আল্লাহ একদিকে পাপ ক্ষমা করে দেন, আরেকদিকে সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। আপনি আরেকটা বুঝেন তো, সালাত পড়লে পাপ ক্ষমা হয়, কিন্তু পাপ নেকি হয় এটা বলা হয়নি। হজ উমরা করতে যাবেন, আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ উমরা করলে পাপ ক্ষমা হয়, কিন্তু পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন হয় না, এরকম হাদিস নেই। সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, কিন্তু পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন হয় না। কিন্তু এই মাজলিসে আসলে আল্লাহ বলছেন, তাদের পাপগুলো ক্ষমাও করে দে, তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দে। পরে যে হাদিসগুলো অনুবাদ করলাম, এইগুলো সব রাসূলের কথা, আর মাজলিসে আসার ফজিলত যেগুলো বললাম সবগুলো আল্লাহর কথা। বুঝেননি মনে কথাটা? কোথা থেকে বলছেন? আরশ থেকে। কত পার্থক্য ফজিলতের দিক থেকে! যদি জানতাম তাহলে তো করতাম না, আসতাম। আর একটা হলো নসিহত থাকবে, হাদিসটার উপরে আমল করবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, 1340 নম্বর হাদিস, শারহ সুন্নাহর মধ্যে এসেছে। মাজলিস শেষ করার সময় যে দোয়াটা, এই দোয়াটা পড়ার নিয়ম হলো ক্বাবলা ইয়াকুমা, যে ব্যক্তি মাজলিস থেকে দাঁড়ানোর আগেই দোয়াটা পড়বে, দাঁড়ানোর পরে না, দাঁড়ানোর আগে। মানে কখন পড়তে হবে? বসা অবস্থায়। যদি কেউ পড়ে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়াটি পড়া মাত্রই যত নেকি হয়েছে, এখানে যে ফজিলত পেয়েছে, সমস্ত ফজিলতকে আল্লাহ মসৃণ ফলকে খোদাই করে লিপিবদ্ধ করবে, অতবিয়াবিত হবে, এবং এটাকে সিলগালা করবেন, মোহর মেরে দেবেন এমন ভাবে, লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকিকে আর নষ্ট করা হবে না। নেকি সংরক্ষণের দোয়া। কিন্তু আপনি তো বুঝেন না, হঠাৎ করে লাফ দিয়ে খাড়া হয়ে যান, চলে যান, দোয়াটা পড়েন না, এতক্ষণ থাকতে পারলেন, 1 মিনিট থাকতে পারবেন না। এর কারণ আছে। কারণটা কি জানো? কারণটা হলো ইবলিস শয়তান তখন আপনার ভিতরে খোঁচা মারে যে উঠ তাড়াতাড়ি, উঠলেই আর তুই নেকিটা পাবি না। আর ইবলিস এত বড় দুশমন, এত বড় খারাপ, এর চেয়ে জঘন্য আর নিকৃষ্ট জাত পৃথিবীতে নেই। ইবলিস এত খারাপের খারাপ, আপনি যদি বুঝতেন ইবলিস কি পরিমাণ খারাপ, আপনি হতবাক হতেন। আমরা তো জানি ইবলিস খারাপই, কিন্তু কি পরিমাণ খারাপ এটা কিন্তু আপনি আমি জানি না। ও সব সময় আপনার নেকি নষ্ট করার জন্য ব্যস্ত থাকে। ওর 1 নম্বর কাজ হলো আদম সন্তানের নেকি নষ্ট করা, 1 নম্বর কাজ।
কি করে আদম সন্তান নেকি নষ্ট করবে? মানে মাজলিস শেষ হবে যখন, তখন একটা দোয়া মারি দেয় না বাংলাদেশে, মোনাজাত মারি দেয় না? এটা কেন মারে জানেন? এটা হলো ইবলিসি আমল। একটা হলো শরীয়তি আমল, আর একটা হলো শয়তানি আমল। দুইটা কি এক জিনিস? একটা শরীয়তি আমল আর একটা কি শয়তানি আমল। যদি সুন্নাতি আমলের মধ্যে শুধু একটা বেদাত ঢুকে যায়, তাহলে ওই আমল সাথে সাথে কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। ইবলিস ওইটাই চাই যে আমারটাও চলুক, ওদেরটাও চলুক, দুইটা একসঙ্গে চলুক, লাভটা আমার, এই নেকিটা আর হবে না, ওর আমলটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। যেমন আল্লাহ রাসূল বললেন যে দোয়াটা পড়ে উঠতে হবে। এতক্ষণ মাগরিবের পর থেকে এতক্ষণ বসে আছেন আপনারা, নেকি হয়নি? ফজিলত বললাম না? এখন ইবলিস শিখাই দিছে এখানে মুনাজাত মারি দে, তাহলে কি হয়ে গেল? মিক্সার হয়ে গেল। মিক্সার হলে সব কি বাতিল, সব নেকি কি হয়ে গেল? বাতিল। 50 মণ দুধের মধ্যে যদি 1 মগ পেশাব দেওয়া হয়, তাহলে কি হবে? মাখন হয়ে যাবে, নষ্ট হবে না? এই দুধ সারাদিন জাল দিলেও কি দুধ হবে? এমন একটা জিনিস, ওই গরুরই পেশাব যদি দিয়ে দেন 50 মণ দুধের মধ্যে, দুধের গুষ্টি শেষ। এইটা বুঝেন, সৎ আমলের মধ্যে বেদাত ঢোকায় দিলে কি নষ্ট হবে? আমল বাতিল হবে না? হ্যাঁ, আমল বাতিল হবে। এইটা কানের মধ্যে যায় না, এইটা বুঝেন না কেন? আর ইবলিসের টার্গেটই থাকে সারাদিন আদম সন্তান পরিশ্রম করাবে, শেষ মুহূর্তে একটা কাঠি ঢুকাই দেবে, শেষ, সব আমল কি বাতিল। সারাদিন সিয়াম রাখলেন, বুঝবেন না তো? সারাদিন সিয়াম রাখলেন, রাখার পরে ইফতারের আগ মুহূর্তে গিয়ে বলছেন এই 5:40 সূর্য ডুববে, তখন আপনি মনে মনে বলছেন এতক্ষণ রাখতে পারলাম, আর 3 মিনিট পারবো না? এই যুক্তিটা কার? খালি 3 মিনিট অতিরিক্ত করে ফেললে, মানে ইবলিসের টার্গেট আমারটা ঢোকায় দে, তাহলে পুরো সিয়ামটা কি হয়ে যাবে? বাতিল। এরপরে বলছে হুজুর আর 1.5 মিনিট আছে, মারি দেন। করে না? মারি দাও, বুঝতে পারছেন তো? মোনাজাত দিয়ে দেন। হ্যাঁ, এটা কি শরীয়তের আমল? শয়তানি আমল। আস্তাগফিরুল্লাহ। এরপরে শিক্ষা দিচ্ছে, ইফতার করেন আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একবারে তাজা জাল দোয়া, এটা মরা না, তাজা জাল। বলেন তো, এক সিয়ামকে নষ্ট করার জন্য ইবলিস কয়টা কৌশল করেছে? 3টা। আমার বক্তব্যটা কি কানে ঢুকছে আপনাদের? ঢোকার কথা না। মনে করেন মুসাফা, কি মুসাফা এত সুন্দর একটা ইবাদত, মুসাফা করতে এখন হাত দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো কয় মিনিট লাগলো? 10 সেকেন্ড। দান তওবা করে শুনছেন, দান উঠান, 10 সেকেন্ড লাগলো কি করে? না 1 সেকেন্ড, কয়েক সেকেন্ড বললেও কি কথাটা সত্য হবে না মিথ্যা হবে? ভাই হাত দেন তো, বলি ধরেন, বলি ধরেন। 10 সেকেন্ড বললেন কেন? মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো আল্লাহ রাসূল বলছেন, শুনুন শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন মুসলিমাইনে, আমি কিন্তু মুসাফার ফজিলত বলতে চাইনি,
বুঝানোর জন্য বলছে, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। 5212 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, দুইজন মুসলিম যখন এক জায়গায় হয় আর মুসাফা করে, দুইজন পৃথক হতে হতে উভয়ের যত পাপ সব ক্ষমা করে দেওয়া হয়। এক। 2 নম্বর আরেকটা হাদিস আসছে, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফাহা ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা। একজন মুমিন আরেকজন মুমিনকে যখন সাথে সাক্ষাৎ করে, সালাম দেয়, এক হাত ধরে, কয় হাত? আখাযা বিয়াদি, এক হাত ধরে এবং মুসাফা করে, তো উভয়ের পাপ অনুরূপ ঝরে যায় যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে গাছ নাড়া হয়ে যায়। এত সুন্দর ফজিলত, কিন্তু এই সাধারণ একটা আমলের এত ফজিলত ইবলিস সহ্য করতে পারেনি। এর সাথে কয়টা বেদাত যোগ দিছে দেখেন। এবার হাত দেন, আর এক হাত দেন, দোয়া পড়েন, আসসালামু আলাইকুম দোয়া হলো। এভাবে 2 হাত ধরে কি দোয়া পড়ে? ইয়াগফিরুল্লাহু লাকুম নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু। এটা একটা জাল দোয়া। 2 হাতে মুসাফা, এটা কি? বুকে হাত, আহারে মোহাব্বত। আর এটা কি? চুমু মারা। আর আরেকটা বলছে যে ভাই দোয়া করবেন, ফি আমানিল্লাহ, মারি দিলে একটা দোয়া। আর সালাম দেওয়ার আগে কি করা জানেন? আসসালামু আলাইকুম করেন না, এটা আগে হাত মারেন, তাই না? আসসালামু আলাইকুম, তারপরে হাত দেন। তো একটা মুসাফার ফজিলত নষ্ট করার জন্য ইবলিস শয়তান 7টা বিদআতের জন্ম দিয়েছে। এর কারণটা কি? এর কারণটা হলো ইবলিস সহ্যই করতে পারে না যে এই সাধারণ মুসাফা করার কারণে সব পাপ আল্লাহ ক্ষমা করতে, সব পাপ ক্ষমা হয়ে যাবে। বলেন, আর জীবনে 2 হাত দিবেন, বুকে হাত লাগাবেন? যদি পরীক্ষা করি আজকেই মঞ্চ থেকে নামার সময় মুসাফা করার সময় যদি খালি 2 হাত দিন আপনি, আমার কিন্তু 1 হাত ফাঁকা থাকে। বুঝেন কথাটা? বুঝলেন? আপনাদের এই ঢাকার মানুষ, এই বেরায়েত কাছে না, বেরায়েত মানুষটা মারা গেছে 2001 সালে খুতবা দিতে আসছিলাম, তখন ছাত্র মানুষ। বেরায়েত পূর্ব করা একটা মসজিদ পুরাতনটা ছিল, ওটা ভেঙে দিয়েছে। একটা মুরব্বী ছিলেন, মরে গেছে, এতদিন বেঁচে থাকার কথা না। একজন লোক এসে 2 হাতে মুসাফা করছে, উনি 1 হাত দিয়েছেন। এই মুরব্বী আমার সামনে বলছে যে আর 1 হাত দিন। ওর হাত কয়টা? 2টা তো দিছে। তো বলছে যে আর 1 হাত দিন। তো বলছে যে আমার তো আর 1 হাত নাই। 4 হাত যে হয়নি। মুরব্বীর কয় হাত? 1 হাত। আর ওনার কয় হাত? 2 হাত। মুসাফা করতে কয় হাতে? 4 হাতে। বলছে আর 1 হাত দেন। লোকটা এমন লজ্জা পাইল, বলছে যে আমি আসলে এরকম লজ্জার সম্মুখীন হয়নি। দেখেন, আমি শিক্ষিত না, আলেম না, কিন্তু কিভাবে শিক্ষাটা দিলেন যে আর 1 হাত দেন। এবার জিজ্ঞেস করেছে কেন এইভাবে 2 হাত দেওয়া যাবে না? ওদের সরেন আপনি হাত, এই হাত দিয়ে কি কাজ করেন, কোথায় লাগাইছেন? এই মানুষটা আরো লজ্জা পেয়েছে। বাম হাতের কাজ আর ডান হাতের কাজ কি এক? মুরব্বী বলছে সরন তাড়াতাড়ি হাত। আপনি বুঝেননি? আপনার বাম হাতটা কোন হাতের উপরে যায়? হ্যাঁ, ডান হাতের উপরে যায় না? তো বলছে সরন তাড়াতাড়ি। আপনার কোন হাতের উপর লাগাইছে? এরা
মুরব্বী মানুষ তার বুদ্ধি অনুযায়ী বলেছে, সুন্নাতকে প্রতিষ্ঠা করতে চাইলে অনেক ভাবে এটা করা যায়। কথা বুঝতে পারছেন? আমল আর নষ্ট করবেন না ইনশাআল্লাহ। না, আমল নষ্ট করা যাবে না। একটা আমল যদি থাকে, একটা নেকি যদি একটা কিয়ামতের মাঠে টিকে যায়, 98 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। যার একটা নেকি অবশিষ্ট থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে। আর যদি কেউ 100টা আমল করে, 99টা সহিহ, একটা বিদআত, একটা কবুল হবে না। যাই করে দেব, প্যান্ডেলই ছোট করেছেন, দোষ কি আমাদের? এদের সামনে একটু জায়গা আছে, আপনারা এদিক দিয়ে আসবেন না, আবার ডাকবো, আসবেন? আসেন আসেন, একটু বুঝতে, আপনারা আসবেন না, একটা কথা বলে নি। আল্লাহ বলছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে জমিন তার খবরটা বলে দিবে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসছেন যে সৎ কাজ যে এক জায়গায় করবে ওটাও সাক্ষী দিবে, জায়গা আরেকটা যদি হয় তাহলে ওটাও সাক্ষী দিবে। যেখানে বসে আছেন ওখান থেকে সরে আসলে জায়গা কয়টা হবে? দুইটা। আগেন আগেন তাড়াতাড়ি। হ্যাঁ, এবার সামনে আসেন। পিছনের লোকগুলো বসতে পারছে না, মাশাআল্লাহ। এবার জায়গা কয়টা হলো বলেন দেখি আমাদের? 4টা, 5টা। এই 5টা জায়গায় কিয়ামতের মাঠে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। যারা পিছনে আসছে তাদেরকে তো সামনে জায়গা দেওয়া ঠিক হবে না, তাই না? ঠিক হবে? যারা পিছনে আসছে পিছনে থাক, আমরা এগিয়ে আসি। আল্লাহ যেন রহম করে, বলুন আমিন। চলেন, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, একটা নেকি যদি কিয়ামতের মাঠে কারো থাকে, কয়টা নেকি? একটা। ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দান করবে। কিন্তু ওই নেকির সাথে গাড়ি গাড়ি নেকি করার জন্য আপনি যদি বেদাত করে ফেলেন, তাহলে এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মনে করেন এই যে তাবলীগী ইজতেমা চলছে, তাই না? ইলিয়াসি ইজতেমা। আপনারা তাবলীগ ইজতেমা বলেন তো, এটা হলো ইলিয়াসি ইজতেমা, ইলিয়াসি তাবলীগ। ও বিশ্ব ইজতেমা, তাই না? আমি এত দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ এই টঙ্গীর ইলিয়াসি তাবলীগের লোকজনকে তুমি হেদায়েত দান করো। আমিন বলতে কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে। এই যে শীতের মধ্যে কুয়াশা বাতাস হচ্ছে, ধাড়ে 2টা ভার নিছে, মাথায় একটা নিছে, হাতে নিছে, চলছে তারা, কি কষ্ট। অথচ এই যে তাবলীগটা করছে পুরোটাই রং, পুরোটাই মিথ্যা, পুরোটাই ভুল। এর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নেই। এমন ফজিলত শোনাচ্ছে যে মক্কায় গেলে সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি সওয়াব হয়, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে 1 কোটি গুণ বেশি সওয়াব হয়। এবার বলেন তো দেখি, এই কথা বললে কারো ঈমান থাকবে? তাহলে এক প্রফেসরকে জিজ্ঞেস করছি, আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে টঙ্গীর মাঠে সালাত পড়লে 1 কোটি গুণ বেশি নেকি হবে, আর মসজিদে হারামে পড়লে 1 লক্ষ গুণ বেশি নেকি হবে? তখন বলছে যে আল্লাহ তো দিতেও পারে,
কি দিতে পারে তো নাকি? কাবার মর্যাদা থাকলো। তওবা 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 আস্তাগফিরুল্লাহ। এই প্রফেসরের মাথায় কি আছে? গোবর আছে। গোবর দ্বারা অনেক উপকার হয়। আপনি চিন্তা করে দেখেন বলল কিভাবে কথাটা। আর অধিকাংশ মানুষই বলছে, জানে যে আমরা হজ করতে পারবো না, তো তাই আসছি যেন হজ হিসাবে আল্লাহ কবুল করে, হজ্জের নেকিটা যেন পাই। কোন ব্যক্তি একটু ভালো করে মাথায় নেন, ওয়াজ তো যা করে গেছে আজাদি সাহেব শুনে ফেলেছেন, তাই না? ওয়াজ করার দরকার না, এখন একটু শুনেন, একটু ওয়াজ করে দিই আপনাদেরকে। সেটা হলো, কেউ যদি কাবা ঘর তওয়াফ করে, এক সাফা মারওয়া সাই করে, মিনাতে থাকে, মুজদালিফায় থাকে, জামারাতে পাথর মারে, তার হজ হবে? হাজিরা কেউ না এখানে, হজ হবে কিনা? মক্কাতে যাওয়ার পরেও হজ হবে না যতক্ষণ আরাফাতে না যাবে। মক্কাতে গেছে, কাবা ঘর তওয়াফ করেছে, সাফা মারওয়া সাই করেছে, মিনাতে থেকেছে, মুজদালিফায় থেকেছে, জামারাতে গেছে, হজ হবে না যতক্ষণ আরাফায় না যাবে। তো টঙ্গীর মাঠে গেলে হজ হয় কি করে? তাও মাথায় ধরেনি? ধান্দাবাজি, তাই না? প্রতারণা, প্রতারণা। এই মুরব্বী মানুষদেরকে, দিনদার মানুষগুলোকে, সরল মনা মানুষগুলোকে এমন ভাবে ধোঁকা দিয়েছে। ইলিয়াসি পিলটা, ইলিয়াসি ট্যাবলেটটা খুবই পাওয়ারফুল। একজন হিন্দুকে বুঝালে ও বুঝবে, হয়তো মুসলমানও হয়ে যেতে পারে, কি তবলিগের ভাইকে যে কি খাওয়াইছে ওকে বুঝে কোনো লাভ নেই। এই পূর্বাচলের একজন ব্যক্তি, নাম বলবো না, তোমার বক্তব্য শুনলে বুঝতে পারবেন, বলছেন বক্তাকে, সে আমাকে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে যে আপনার সালাতের বইটা, রাসূলুল্লাহ সালাত, একটা বই আছে না জাল হাদিসের কবলে, রাসূলুল্লাহ সালাত, এই বইটা আমি কিনেছি আজ থেকে 4 বছর আগে। তো আমি আমির সাহেবকে জিজ্ঞেস করলাম বইটা পড়বো কিনা, তো বলছে যে পড়লেই তুমি কাফের হয়ে যাবে, এই জন্য আজও একটা পৃষ্ঠা উল্টায়নি, তো বইটা কাছে আছে। কিন্তু আপনার বক্তব্যটা খুব ভালো লাগে, আমাকে খুব খাওয়ায় দেওয়া, সম্মান টম্মান করে এই ধরনের কথা বলছে, আমাকে শ্রদ্ধা করতে রাজি আছে, কিন্তু বক্তব্য শুনবে না, বইও পড়বে না। কি আকীদাটা শিক্ষা দিয়েছে চিন্তা করেছেন? অথবা আর বলছে যে বিশ্ব ইজতেমা, এখানে কয় লাখ লোক হয়? 10 লাখ, 12 লাখ? কোথায়? টঙ্গীর মাঠে? বাঙালি মিথ্যা কথা, এটা বাঙালি মিথ্যা কথা। মিথ্যা কথা ছাড়া তো সত্য কথা কেউ বলে না এখন, তাই না? আরাফার মাঠে কতজন মুসল্লি হাজী থাকে চিন্তা করেন, শুধু 10 লাখ নিরাপত্তা কর্মী থাকে সেখানে। ও ওইটাকে আপনি বিশ্ব ইজতেমা বলেন না, টঙ্গীর মাঠে বিশ্ব ইজতেমা বলেন। আপনার মুখ ভালো করে ধৌত করতে হবে, আপনার চামড়ার লজ্জা নাই, এটা বলা যাবে না। আশ্চর্য ব্যাপার হলো, এই সমস্ত মিথ্যা কথা ছড়াই কিভাবে? আর এটা স্বপ্নে পাওয়া একটা জিনিস, শুধু যে জাল আমল বলতে হবে মানুষের কাছে, কারণ সহি আমল নাই। আমি সহি আমলটা বুঝাই দিই, আপনারা জাল আমলটা বুঝেন। বলছে قال النبي صلى الله عليه وسلم
মান তারাকা সালাতান হাত্তা মাদা ওয়াক্তুহা সুম্মা সাল্লা উযিবা ফিন নারি হুকবান ওয়াল হুকবু সামানুনা সানা। বলছে 39 পৃষ্ঠার মধ্যে এসেছে, উর্দু ফাজাইলে নামাজ বইয়ের 116 পৃষ্ঠা। বলছে কি জানেন, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিবে কাজা করলে, আবার পড়ে নিল, ওয়াক্ত চলে যাওয়ার পরে পড়ে নিল, তাকে এক হুকবা পরিমাণ জাহান্নামে থাকতে হবে, শাস্তি দেওয়া হবে। আর এক হুকবা হলো 80 বছর, আর প্রত্যেক বছর হলো 360 দিন, আর প্রত্যেকটা দিনের পরিমাণ হবে 1000 বছর। যদি কেউ কোনো সালাত ছেড়ে দেয়, পরে যদি পড়েও নাই, তাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। কত বছর? 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। নাউযুবিল্লাহ। এই কথা লেখার পরে বলছেন, লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, হাদিসের গ্রন্থ সমূহে এই হাদিস আমি পাইনি। আচ্ছা, এইরকম একটা হাদিস বলতে গেলে দলিল থাকা লাগবে না? একজন ভ্যান চালক, তিনি মসজিদে ঢুকেছেন আসরের টাইমে, তো জোহরও পড়েছে আসরও পড়েছে। কয় রাকাত পড়েছে? 8 রাকাত। পড়তে দেরি হয়েছে, মুয়াজ্জিন ধরে বলছে, এই এত টাইম লাগে সালাত পড়তে? তো বলছে, চাচা জোহরটা পড়া হয়েছিল না, তো জোহর আসর 2টা পড়তে লেগে দেরি হয়ে গেছে। তখন বলছে যে, ও তুমি নামাজ কাজা করেছো তাই না, তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। তখন ভ্যান চালক বলছে, আমি পড়লাম যে, পড়লেও থাকা লাগবে, কারণ আল্লাহর নবী বলেছেন। তখন ভ্যান চালক মাথায় হাত দিয়ে বলে, সর্বনাশ, নামাজ না পড়াই ভালো ছিল। নামাজ পড়েই যদি 2,88,00,000 থাকতে জাহান্নামে, কি ফজিলত চিন্তা করেন। প্রত্যেকে জানেন না এটা? 80 হুকবা সমান কত? 2,88,00,000 বছর। সারা পৃথিবীর মানুষ জানে এই হাদিস, অথচ এই হাদিসের কোনো ভিত্তি নেই। এবার আল্লাহর নবীর হাদিসটা শুনেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম খাইবারের যুদ্ধের দিন যোহর, আসর, মাগরিব, এশা কয় ওয়াক্ত হলো? 4 ওয়াক্ত সালাত পড়েছেন। এশা সালাতের পরে কাজা কয় ওয়াক্ত হয়েছে? 4 ওয়াক্ত কাজা করেছেন। 661 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। আপনি এবার হিসাব করে বলেন আমাকে, যে 1 ওয়াক্ত যদি কাজা করে তাহলে তার শাস্তি হবে 2,88,00,000 বছর। আর আল্লাহর নবী সাহাবীরা কয় ওয়াক্ত করেছে? 4 ওয়াক্ত। তো টোটাল কত ওয়াক্ত হলো? ক্যালকুলেটর ধরবে না, দেখেন। চিন্তা করেন, চিন্তা করেন। তাহলে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কি জাহান্নামে যাবে নাকি? না। একটু বুঝে বলতে হতো কথাটা। আস্তাগফিরুল্লাহ। আমি আপনাকে বলি আরেকটা, এই ফাজাইলে আমল সারা দেশে পড়াচ্ছে মুরব্বীরা। 124 পৃষ্ঠা। যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করবে, জামাতের সাথে 1 ওয়াক্ত সালাত পড়বে, তার নেকি হবে 3,55,54,432 গুণ। কত? আপনারা বলতে পারবেন না, 3 মাস সময় লাগবে আপনার মুখস্থ রাখতে। কেউ যদি জামাতে 1 ওয়াক্ত সালাত আদায় করে, তার নেকি হবে 3,35,54,432 গুণ। প্রত্যেকটাই 32 গুণ। এটা কোন হাদিসে আছে?
এর কোনো জাল হাদিসও নাই, জাল হাদিসও নাই। আপনি এবার বলেন, এই ফজিলতের আশায় যদি কেউ সালাত পড়ে তার সালাত কবুল হবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 25 থেকে 27 গুণ নেকি হবে, তাই না? হাদিস আছে 25 থেকে 27 গুণ জামাতে সালাত আদায় করলে। এই ফজিলতটা বানালেন কিভাবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করুন, মা উনজিলা যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে, সেইটা তাবলীগ করুন। তো আল্লাহর নবীকেই যদি বলেন যা আমার পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেইটা তাবলীগ করো, তো আজকে যে তাবলীগটা হচ্ছে এই তাবলীগ না রাসূলের, না আল্লাহর, না সাহাবীদের, না তাবেঈদের, সরাসরি ইলিয়াস সাহেবের তৈরি করা গাঁজাখুরি ফজিলতের। কোন দিন বুঝবে জাতি তাদের আকীদা কি? আল্লাহ বলেছেন, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, সূরা হাক্কা 44, 45, 46 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, শোনো বাদ জাতি, দুনিয়ার লোকেরা শোনো, লাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাবিল, মুহাম্মদ যদি নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করত, যদি শরীয়ত রচনা করত, আমি তাকে ডান হাত দিয়ে ধরে ফেলতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর আমি শ্বাসনালী তাকে কেটে জবাই করে দিতাম তাকে। আল্লাহর নবীকে যদি জবাই করার হুমকি দেন আল্লাহ তাআলা, তাহলে আমাদের আল্লাহ কি করবেন? আল্লাহ আমাদের কি করবেন? তাহলে জবাই কয়বার তুমি করবে? আস্তাগফিরুল্লাহ। রাসূলকে ধমক দিচ্ছেন যদি কোন কথা রচনা করে নিজের পক্ষ থেকে, আর আপনি বলে দিলেন। আচ্ছা আপনি বলেন তো দেখি, ভালো করে বলেন তো দেখি, 3,35,54,432 গুণ নেকি হলো কি জান্নাতে যেতে পেরেছে? জান্নাতে কি গেছে? কিন্তু আমি যদি এখানে সহি ফজিলতটা যোগ দিই তাহলে কাজে লাগে না? আরে জামাতে না, আউয়াল ওয়াক্ত হয়ে গেছে, একজন ব্যক্তি মাঠে, পূর্বাচলে বাড়ি ঘর কিচ্ছু নাই, মরুভূমিতে বাড়ি ঘর কিছু নাই, পাহাড়ের উপরে বাড়ি ঘর কিছু নাই, ওই জায়গায় যদি কোনো ব্যক্তি নির্জনে একাকী ওয়াক্ত হওয়ার সাথে সাথে যদি সালাত আদায় করে ফেলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। 1203 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা শোনো, ইয়া আজিবু রাব্বাকুম বিরা'i গাবরাবিন ফি সাজিয়াতিন বিজাবাল, শোনো আল্লাহ তোমাদের রব খুশি হয়ে গেছেন, আনন্দিত হয়েছেন, ওই যে পাহাড়ের চূড়ায় একজন রাখাল বকরি চলাচ্ছে, ইউআযজিনু ওয়া ইউকিমুস সালাহ, এই রাখাল আযান দিয়ে সালাত আদায় করছে, ওয়াক্ত হয়ে গেছে, একাকী আযান দিয়ে সালাত আদায় করছে। আল্লাহ বলছেন, পৃথিবীর আসমান জমিনের সমস্ত ফেরেশতাকে বলছেন, উনজুরু ইলা আবদি হাদা, ফেরেশতারা সাক্ষী থাকো, তোমরা দেখো আমার এই বান্দার দিকে, ইউআযজিনু ওয়া ইউকিমুস সালাহ ইয়াখাফু মিন্নি, একমাত্র আমার ভয়ে ছাগলের রাখাল একামত দিয়ে সালাত আদায় করছে, তোমরা দেখো, তাকিয়ে দেখো, তোমরা সাক্ষী থাকো, গফারতু লি আবদি হাদা, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম, ওয়াদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করে দিলাম। তাহলে এই জান্নাতটা হলো, তো এই ফজিলতটা বললে কি সমস্যা? হাদিস ভিত্তিক ফজিলত বলেন না কেন? ওই জাল ফজিলত, মিথ্যা তৈরি করা ফজিলত বলার কি প্রয়োজন আছে, কি দরকার আছে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আরেকটা শুনেন, যদি আপনি এই যে তৈরি করা জিনিস দ্বারা আপনি তাবলীগ করেন তাহলে আপনার অবস্থাটা কি হবে?
আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, 3461 নম্বর হাদিস সহিহ বুখারী, তোমরা একটা কথা জানা থাকলেও পৌঁছিয়ে দাও, তবে আন্নি আমার পক্ষ থেকে পৌঁছাও। বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কথা বুঝা গেছে? আন্নি আমার পক্ষ থেকে বলো। তো 2,3,35,54,432 গুণ নেকি পাবে। এটা না আল্লাহর পক্ষ থেকে বললেন, না রাসূলের পক্ষ থেকে বললেন, না আছে হাদিসে, না আছে কোরআনে। তাহলে কেন বললেন কথাটা এইভাবে? বলছেন ইমাম আবু হানিফার মতো একজন ইমামকে কষায় নষ্ট করেছে একবারে। বলেছে ইমাম আবু হানিফা একটানা 40 বছর ঘুমাননি। আচ্ছা, সাহাবীদের মধ্যে কেউ আছে একটানা 40 বছর ঘুমাননি? নবীদের মধ্যে কেউ আছেন? আছে? একটানা 30 বছর তিনি সিয়াম রাখছেন, এটা কি জায়েজ? কোন সাহাবী রাখছে? একটানা 55 বছর তিনি হজ করেছেন, এটা হতে পারে? হজ করেছেন একটানা 55 বছর। তারপরে বলছেন যে সর্বশেষ 2 রাকাত সালাত আদায় করেন ইমাম আবু হানিফা আরামে। প্রথম সালাতটা রাকাতটা পড়েন এক পায়ের উপরে ভর দিয়ে এবং কোরআন খতম করেন। এক পায়ের উপরে ভর দিয়ে এক রাকাত পড়েছে এবং ওই রাকাতে কি করেছে? কোরআন খতম দিয়েছে। দ্বিতীয় রাকাত পড়েছেন আর এক পায়ের উপরে ভর দিয়ে আবার কোরআন খতম দিয়েছে। তিনি আল্লাহকে 99 বার স্বপ্ন দেখেছেন। আচ্ছা বলেন তো দেখি, ইমাম আবু হানিফার মতো মানুষকে এইভাবে পোষায়, এইভাবে মিথ্যা কথা বলে? একটানা 30 বছর, 40 বছর, 50 বছর এশার সালাতের ওযু দিয়ে তিনি ফজর পড়েছেন, যা কোনো নবীরও ইতিহাস নাই, যা কোনো সাহাবীরও ইতিহাস নাই, কোন তাবেঈর ইতিহাস নাই। আজকে সেই গুণটা লাগায় দিয়েছে ফাজাইলে আমল বইয়ের মধ্যে। আর এই কথাগুলো যখন বলে তখন বলে সুবহানাল্লাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে 49 কোটি নেকি হয়। কত? 49 কোটি হয়, তাই না? তা আপনারা সুবহানাল্লাহ বলছেন না, ইন্না লিল্লাহ বলছেন না, কি ব্যাপার? একবার সুবহানাল্লাহ বলে 49 কোটি নেকি হয়। দলিল কই ভাই, দলিল কই? কিন্তু সুবহানাল্লাহর 12টা বাজাইছে, ইজ্জত নষ্ট করে সুবহানাল্লাহ। 223 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। আচ্ছা, আপনারা কি রাগ করছেন নাকি? আরে এইগুলো যদি না বলে বসবেন কি করে আপনারা? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ নেকি এত দাম লম্বা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সুবহানাল্লাহ বলার কারণে সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। সেই মুসলিম বলেন তো 49 কোটি নেকি দ্বারা পূর্বাচল মরবে? হ্যাঁ, বলে যাবে? আপনি বলেন, আপনি কেন বলবেন তার দলিল নাই? কি জন্য বলবেন? কোটির কমে কোনো ফজিলতি নাই, কোটির কমে কোনো ফজিলতি নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি বাইতুল আকসাতে সালাত আদায় করবে তার নেকি হবে 62 কোটি 50 লাখ। কত? 62 কোটি 50 লাখ সওয়াব হবে। এর মনে হাদিস আছে? আচ্ছা, কি ভাবে যে মিথ্যা কথা বলছে সমাজের বুকে এরা, এদেরকে কি দিয়ে বুঝাবেন আপনি? কিভাবে বুঝাবেন আপনি? যত মিথ্যা কাহিনী সব ঢোকানো আছে এই বইটার মধ্যে। আর এইটা পড়ে মানুষ চোখ মুছে আর কান্নাকাটি করে আর বলে বেশি বেশি ফাজাইলে আমল পড়বেন, তাহলে ঈমান বৃদ্ধি পাবে।
আরে ঈমান তো কখনো টঙ্গীর মাঠের উপর দিয়ে যায়নি। এই মুরব্বীদের মধ্যে ঈমান ঢোকা তো দূরের কথা, তারা মূলত প্রতিষ্ঠা যেটা করতে চায় সেটা হলো সুফিবাদ। কি সুফিবাদ? সুফিবাদ মানে এই ইলিয়াসী তাবলীগের মূল গুরু হলেন উপমহাদেশে ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি। তার একটা বইয়ের নাম হলো জিয়াউল কুলুব। এই বইটার মধ্যে চেষ্টা করা হয়েছে মানুষকে কিভাবে আল্লাহ বানানো যায়। নাউজুবিল্লাহ বলছেন, শুনেন, কিছু মনে করবেন না, ভালো করে বুঝেন। বায়েজিদ বোস্তামি বলছে, সুফিবাদের মূল প্রতিষ্ঠাতা তলাবতুল্লাহ সিত্তিনা সানা, ওদের আকীদাটা যা খেলা গেল, আকীদাটা দেখেন। তাবলীগের যারা করে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা চরমুনাই বলেন, আটরশি বলেন, ফুরফুরা বলেন, কুতুবুল্লাহ বলেন, দেওয়ানবাগি বলেন, মাঝভান্ডারি বলেন, সারসিনা বলেন, যত সিনা আছে চরমুনাই আগেই বলেছি, সবার আকীদায় আছে যে আল্লাহর মানুষের মধ্যে পার্থক্য। আর এরা সবাই মানসুর হাল্লাজ আর বায়েজিদ বোস্তামের কাহিনী বলে না, অথচ দুইজনাই আকীদাগত মুশরিক। কি? যারা নিজেকে আল্লাহ দাবি করে তারা মুসলিম না মুশরিক? মুশরিক। কথাটা পরিষ্কার করে কেউ বলে না, আমি পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করি, তাই অপরাধ আমার। বায়েজিদ বোস্তামি বলেছেন, তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজলাম আমি 60 বছর যাব, খুঁজে কোথাও পাইনি। ফাইদা হুয়া আনা, এখন দেখছি ওই আল্লাহ আমি। খুঁজে পাইনি যে। তারপরে বলছে, তাকে ডাক দিত, ও আবা ইয়াজিদ তুমি আসো। বাড়ি থেকে বের হয়ে বলছে, লাইসা ফিল বাইতি গায়রুল্লাহ, কাকে ডাকছো? বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই। আমরা বলি সুবহানাল্লাহ, বায়েজিদ বোস্তামি বলতো সুবহানি সুবহানি মা আযামা শানি, আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, আমার মান সম্মান কতই না উঁচু। বায়েজিদ বোস্তামি মনে করতেন মুহাম্মাদের চেয়ে আমার মর্যাদা অনেক বেশি। লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আরে মুহাম্মাদের মর্যাদার চেয়ে আমার মর্যাদা অনেক বেশি। কারণ মুহাম্মদ কেবল নবী ছিল, ও তো আল্লাহ হতে পারেনি, কিন্তু আমি কি হয়ে গেছি? আল্লাহ হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। মানসুর হাল্লাজ তারই শাগরিদ, সে বলেছে নাহনু রূহান, আল্লাহ এবং আমি দুইটা রূহ, হাল্লালনা বাদানান, এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছে। অর্থাৎ আল্লাহর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই, আমি তুমি, তুমি আমি। তাদের শাগরিদ আরেকজন ইবনুল আরাবী সত্য কথাটা বলে দিয়েছে, আর রব্বু আব্দুন ওয়াল আব্দু রব্বুন, আল্লাহ বান্দা, বান্দাই আল্লাহ। বুঝেন মনে কথাটা? আর রব্বু আব্দুন, রবি বান্দা, ওয়াল আব্দু রব্বুন, আর বান্দাই রব। ইয়া লাইতা শাইরি মানিল মুকাল্লাফ, আমি বুঝতে পারি না কে কার ইবাদত করবে। আমরা কার ইবাদত করি? ইবনে আরাবী বলেন, এই জন্য আবুদুহু ওয়া ইয়াবুদুনি ওয়া আহমাদুহু ওয়া ইয়াহমাদুনি, এই জন্য আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার ইবাদত করে। আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমার প্রশংসা করে। এই আকীদা হলো ইলিয়াসী তাবলীগের আকীদা। ঠিক আছে? ঠিক আছে? এই আকীদা কি ঠিক? কুফরি আকীদা না এটা? সি 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 সি। ও जो मुस्ताबी अरस्ता खुदा होकर उतर पड़ा मदीना में मुस्तफा होकर। আমার তো সুর নাই, এত সুন্দর করে সুর করে বলছে, ও जो मुस्ताबी अरस्ता खुदा होकर उतर पड़ा मदीना में मुस्तफा होकर, যিনি খুদা হয়ে আসমানে ছিলেন,
তিনি মদিনায় মোস্তফা হয়ে নাজিল করেছেন। তাহলে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, তাই না? ও বুঝেন না এখনো? যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বুড়ো আঙ্গুলে চুমু খেয়ে চোখ মুছে, তাই না? অথচ তার আগেই বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম শুনে কিন্তু চোখ মুছেনি। খেয়াল করেছেন কেন বলেন তো? কে বলতে পারে? আল্লাহর নাম আগে শুনলো কিন্তু চুমু দিয়ে চোখ মুছেনি। নবীর নাম শোনার মাত্রই চুমু দিয়ে, আরশের মেহমান তুমি, একটা গান আছে না? আরশের মেহমান তুমি। কে আরশের মেহমান? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশের মেহমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা ঠিক বললো? কেন বলেছে? হজ করতে যায় মক্কায়, টান থাকে মদিনায়। কারণটা কি? কারণ এখনো জাতি বুঝেনি। কারণটা হলো আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে। তাহলে আল্লাহ বলতে আর কিছু নাই। বুঝেছেন কথা? আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ভান্ডার কাকে দিয়েছেন? নবীকে। নবীর ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। তাহলে আল্লাহর ধন নবীর কাছেও নাই, নবীর ধন কি বলে আল্লাহর ধন আল্লাহর কাছে নাই, নবীর কাছেও নাই। এখন আছে কার কাছে? খাজার কাছে আছে। এই জন্য পীরকে বেশি ভক্তি করে, আর আল্লাহ তো নাই। এই জন্য নবীকে দেখা যায়, এই জন্য চোখ মুছে নবীর নাম নিয়ে। আল্লাহর নাম, আল্লাহ তো নাই। কি হয়ে গেছে? নিশ্চিন্ন হয়ে গেছে। আল্লাহ বলতে কিছু নাই, গায়েব হয়ে গেছে। বুঝছেন কথা? বুঝবেন কি করে? তবু কত এক মুরিদ মসজিদে নববীতে চিৎকার করে বলছে, হায় হায় আমার নবী নাই, হারা গেছে, রওজাতে নবী নাই। চিৎকার করছে কেন? দেখেন আকীদা কি জঘন্য, কি নষ্ট আকীদা। এই থামো থামো, চিৎকার করো কেন? আমার নবী হারায় গেছে। কেন? নবী রওজার মধ্যে নাই। আচ্ছা নবীর কবরে আছে না রওজায় আছে? কবরকে রওজা বলা যাবে? মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। বাড়ি এবং কবরের মাঝখানে, সরি, বাড়ি এবং মিম্বারের মাঝখানে জায়গার নাম কি? রওজা। আল্লাহ রাসূলের কবরটা বাড়ির মধ্যে আছে না রওজার মধ্যে আছে? বাড়িতে আছে। এটা রওজা হলো কি করে? এই মুশরিক গুলো রওজার মধ্যে ঢুকাই দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তো বলছে কেন নাই? আর এক মুরিদ বলছে, আরে পাগল, বুঝো না, আজকে একজন আল্লাহর ওলি মারা গেছে, যার কারণে সিলেটের ফুলতলি ওলি, ইনি মারা যাওয়ার কারণে আল্লাহর নবী তার জানাজায় শরীক হয়েছে, এই জন্য কবরে নাই। ভণ্ডামি কাকে বলে? এর কোন সংজ্ঞা তো ভণ্ডামির? এসপি সাহেব জিজ্ঞেস করছে, ফুলতলি জানাজা পড়াইছে কে? ওনার বাপ পড়াইছে, ওনার বেটা পড়াইছে। যে জানাজাতে আল্লাহর নবী স্বয়ং উপস্থিত, এই জানাজা কেমনে তার ছেলে পড়ালো আল্লাহর নবীকে বাদ দিয়ে? তাহলে নবীর অপমান কি করলো? আপনারা কি বুঝেছেন কথা? এটা যদি ধর্ম হয় বাংলাদেশে, সারা সিলেটে, সুনামগঞ্জে, মৌলভীবাজার, ঢাকাতে কিছু পাগল আছে, ফুলতুলি সাহেবের মুরিদ আছে, কিভাবে মানুষকে পথভ্রষ্ট করছে। এক খাটাস বের হয়েছে, পেটের ভুঁড়ি কত মোটা। ও বলছে আমি যখন ক্লাস 2 পড়ি তখন নবী আমার কাছে গেলেন, আমার হাত ধরে নিয়ে এসে উনি চেয়ারে বসে বয়ান করলেন আর আমি পাশে বসেছিলাম। বলেন তো এরা শুধু গাঁজা খাইছে না আরো কিছু খাইছে? এইটা যদি আকীদা হয়, এই আকীদা নিয়ে যদি কেউ মরে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? মানে গায়েবের মালিক কে? আল্লাহ। গায়েবের মালিক আল্লাহ।
যদি কেউ শরীক হয় এখানে শিরক হবে না? বাংলাদেশের প্রায় ইমাম জানে আল্লাহর নবী গায়েব জানতেন, এখন মরা ওলিয়া ওলিয়া তারাও গায়েব জানে। এরা একজন মুসলমান না, সব মুশরিক, সব মুশরিকের দল এরা। যারা মাজার পূজা করে তারা মুশরিক, যারা পীরের মুরিদ তারা মুশরিক, যারা কবর পূজা করে খানকা পূজা করে তারা মুশরিক। এক বাক্যে মুশরিক, তারা মুসলিম না। এটা শিরক আকবার। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আর তুমি এখানে ভাগ বসাছো কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ পড়েও লাভ নাই, রোজা করেও লাভ নাই, হজ করেও লাভ নাই, কোন আমল করে লাভ নাই যতক্ষণ পর্যন্ত আকীদা ঠিক না করবে। এটা ফরজ, আকীদাকে ঠিক করা। আজকে টঙ্গীর মাঠের ভাইয়েরা কিভাবে বলছে, ইলিয়াস সাহেব বলেই দিলেন आजकल मुझ पर ख्वाब में उलमे सैया की लिखा होता है। মালফুজাতে ইলিয়াস 51 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, মালফুজা সাক্ষাৎকার, বলছেন আজকাল আমার উপরে সহি ইলম নাজিল হচ্ছে। মাইকা উশেষ কারো মুঝে নীন্দ জিয়াদা है। আমি তখন চেষ্টা করলাম আমার ঘুম যেন বেশি আসে। চিন্তা করেন, সহি ইলম তো নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তো ইলিয়াস সাহেবের উপরে কি নাজিল হলো? কি নাজিল হলো? শয়তানি ইলম নাজিল হয়েছে, সহি ইলম না, শয়তানি আমল। তারপরে বলছে आपने फरमाया इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकशिफ हुआ। এই তবলীগের তরিকা আমার উপরে কিসের নাজিল হয়েছে? স্বপ্নে নাজিল হয়েছে। আচ্ছা মনে করেন পূর্বাচলের চেয়ারম্যানের মেয়ের সাথে আপনার বিয়ে হয়ে গেছে, স্বপ্নে দেখেছেন। কিসে দেখেছেন? স্বপ্নে দেখেছেন। সকালবেলা যায় যে চেয়ারম্যানকে বলেন যে বিয়ে তো একখান হয়ে গেছে, রাত্রিতে মেয়েটা দিয়ে দিন আমাকে, তো চেয়ারম্যান কি করবে আপনাকে বলেন তো দেখি? হ্যাঁ, জোতাটা ঝাঁটা কোনটা বলতেছেন? এই যে স্বপ্নে পাওয়া ধর্ম, এটা ইবাদত হতে পারে? হ্যাঁ, আরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূলের স্বপ্ন হলো এই। আর কেমনে এইভাবে স্বপ্নে পাওয়া? তো খুশকি কি ওঝা আছে যা নীন্দ কম হলে লাগে। তো ডাক্তার আর হাকিম সাহেব के मशवरा से मेरे सिर पर तेल मालिश करे ताकि नींद में ज्यादा ताकत आ गई। বলছে ডাক্তার আর কবিরাজের পরামর্শে আমি মাথায় তেল মালিশ করলাম। বলেন তো যার বেশি ঘুম হয় উল্টা পাল্টা স্বপ্ন সে বেশি দেখে না? আপনার পরীক্ষা আছে, এটা জানা আছে? যে যত ঘুমাবে সে তত উল্টা পাল্টা কি দেখবে? স্বপ্ন দেখবে। রাসূলের তাবলীগ পছন্দ হয় না, রাসূলের তাবলীগ পছন্দ হয় না। হজে গেলাম বুঝলেন 13 সালে, একজন তাবলীগের লোক ছিল আমাদের সাথে। উনি বলছেন যে ফাজাইল আমলে যা লেখা আছে সব 100% সত্য কথা। তো আমি একটা উদাহরণ দিয়ে বললাম, আচ্ছা শুনেন, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে 1000 বার হজ করেছেন, এটা ফাজাইল আমলে আছে, কথাটা ঠিক? হ্যাঁ অবশ্যই ঠিক। আমি বললাম যে আপনি শিক্ষিত মানুষ, বুঝেন তো একটু, আপনারা বুঝেন তো দেখি এটা বুঝেন কিনা। তো বলছে যে, আমি বললাম আচ্ছা আদম আলাইহিস সালামের বয়স কয় বছর ছিল? কয় বছর ছিল? 900। 1000-এর মধ্যে দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন কয় বছর? 60 বছর বা 40 বছর। দুইটা হাদিসে এসেছে 60 বছর বা 40 বছর। তাহলে আদম আলাইহিস সালাম বয়স পেয়েছেন 960 বা 40, তাই না? তো আদম আলাইহিস সালাম হজ 1000 বার করলেন কি করে? বয়সই যদি পায় 960 বছর বা 940 বছর, তাহলে হজ কি 1000 বার হবে? তাহলে বছরে কয়বার?
ওমরাটা সহ বলেছে, তাই না? পূর্বাচলের মানুষের কত বুদ্ধি দেখেন। আচ্ছা ঠিক আছে, ওইটাই ধরলাম। বুদ্ধি না হলে কি জমির দাম সোনা হয়ে যায়? বলে তো দেখি, এটা আল্লাহ আপনাদেরকে দিয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, হইলো উমরা যোগ করি বললাম, কিন্তু আপনি বলেন হজ উমরা এটা বিধান নাজিল হয়েছে কোন টাইমে সেটা বলেন না। হজ ফরজ হয়েছে, হজ্জের বিধান আল্লাহ কোন নবীর টাইমে নাজিল করেছেন? আবার রাসূল বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে। হজ্জের বিধানই আসলে ইব্রাহিমের সময়ে, আদম হজ করলেন কি করে? কই পূর্বাচলের লোক কথা কয় না। এবার বুদ্ধি শেষ। তখন ওই লোক বলছে না না, এই ধরনের কথা ফাজাইল আমলের নাই। বুঝলেন কথা? আমাদের নাই, অবশ্যই আছে। উনি বলছেন না, অবশ্যই নাই। এই নিয়ে খুব তর্কাতর্কি, আমাকে বক্তব্য দিলেই না। তারপর আমি সংগ্রহ করলাম ফাজাইল আমল, আর সেই দেখা বলে পড়ে দেখেন ভালো করে। মক্কাতেই এক ভাই আছেন, ওনার কাছ থেকে ফাজাইল আমল নিয়ে এসে হোটেলে দেখালাম, পড়েন ভালো করে। ফাজাইল হজ্জের 35 পৃষ্ঠায় শুনে বলছেন যে এই ধরনের কথা থাকতে পারে, জানাই ছিল না। আমি বললাম 22 বছর বুখারী পড়ানোর পরেও সহিহ বুখারীর উস্তাদ বলছে যে 1 রাকাত বেতেরের হাদিস বুখারীতে নাই। আমি বললাম যে বুখারী পড়াননি, আপনি মুখারী পড়াইছেন। মুখারী বুঝেন তো? এক মুরব্বী বলছেন যে রাওয়াহুল মুখারী। আমি বুঝিনি যে মুখারী বলছেন মানে, বলছে তো হাদিসে পাওয়া যাবে, মুখে মুখে বলি তে রাওয়াহুল মুখারী। মানুষ কত খারাপ আর কত নিচে নেমে গেছে চিন্তা করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসে নাই কিন্তু আমল করছে। কিন্তু শরীয়তে কি সহিহ আমলের অভাব আছে? অভাব আছে না। আপনি সহিহ আমলগুলো করেন, আপনি কতটা নেবেন? বলছে যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, গফারাল্লাহু লাহু যুনুবা 50 সানা। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার 50 বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেছে। আলোচনাই চলছে ইলিয়াসি তাবলীগ, আর আপনারা সুবহানাল্লাহ বলতেছেন। ও বুঝেন না, বয়স 60-70 হয়েছে, এখনই যদি না বুঝেন বুঝবেন কখন? কিলা ওয়ালাম তাকুন যুনুবু 50 সানা, যদি ওই লোকের 50 বছরের পাপ না থাকে তো বলছে গফারাল্লাহু লাহু লিওয়ালিদাইহি ওয়া লিকরাবাতিহি ওয়া লিআম্মাতিল মুসলিমিন। যদি 50 বছরের পাপ না থাকে, তাহলে তার পিতা মাতার 50 বছরের, তার আত্মীয় স্বজনের 50 বছরের, এবং পৃথিবীতে যত মুসলমান আছে তাদের 50 বছরের পাপ ক্ষমা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলল একজন, আর পাপ ক্ষমা হলো কতজনের? এই কথা বর্ণনা করার বলছেন মুত্তাহামুন বিল কিযব, বলছে যে এই কথাটা মিথ্যা বলে অভিযোগ আছে। লিখলেন কেন? লিখলেন কেন? যদি এই হয় তাবলীগ, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা শুনে দেন। লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছেন তো আল্লাহর নবীর হাদিসটা শুনে দেন। আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান এবং জমিন যদি তার বিরুদ্ধে হয়ে যায়, ফজিলত দেখেন, যদি আসমান জমিন তার বিরোধী হয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে পাপের পাল্লায় 7টি আসমান 7টি জমিন যদি চেপে বসে, আল্লাহ রাসূল বলছেন নেকির পাল্লাটা লা ইলাহা ইল্লাল্লাহর কারণে নেকির পাল্লা ভারী হয়ে যায়।
এটা সহিহ হাদিস, আসনানুল কুবরা লিন-নাসাইর মধ্যে এসেছে। যে ব্যক্তি বিরুদ্ধে আসমান জমির বিরোধিতা করবে আর একদিকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন এক লা ইলাহা ইল্লাল্লাহ সাতটি আসমান সাতটি জমিনকে ভেঙে চুরমার করে দেবে। এটা হলো সহিহ হাদিস। আচ্ছা বলেন তো ওইটার চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ না? কিন্তু পৃথিবী না, আসমান জমিন এবং যার মধ্যে যা কিছু আছে সব যদি কিয়ামতের মাঠে কারো বিরোধিতা করে, ওর কাছে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিনকে ভেঙে চুরমার করে দেবে। এত বড় ফজিলত থাকতে আমি এটা বলতাম, ভুয়া ফজিলত বলবো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনুন আমি শেষে একটা বিষয় ইঙ্গিত দেই, সেটা হলো তাবলীগের ভাইদেরকে আমি বলবো প্রথমত আকীদাটা যাচাই করুন। এক নম্বর হলো যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তারা মুসলিম না। ভালো করে শুনেন, তারা মুসলিম না। যারা বলে আল্লাহ নিরাকার তারা মুসলিম না, তাদের পিছনে নামাজ হবে না। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন, মাইয়া আতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই ব্যক্তি পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। বলুন নাউযুবিল্লাহ। স্পষ্ট। মান ক্বালা আন্নাল্লাহু ফি কুল্লি মাকান ওয়া হুম কুফার। শেখ ফাউজান বলেছেন যে ব্যক্তি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান সে ব্যক্তি কাফের সরাসরি। তাবলীগী ভাইদেরকে বলবো আপনারা কষ্ট করে গাড়ি নিয়ে না ঘোরার চেয়ে না ঘুরে আপনারা নিজেরা আকীদা ঠিক করুন, তারপরে তাবলীগ করুন। 2 নম্বর, আগে সালাত ঠিক করুন। তাবলীগ করে লাভ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। তাবরানী আওসাত 1859 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা শুনে রাখো, কাল কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। এটা বেনামাজির কথা বলা হয়নি, মুসল্লির কথা বলা হয়েছে। আবার ভালো করে শুনেন, বেনামাজির কথা বলা হয়নি, মুসল্লির কথা বলা হয়েছে। এই মুসল্লির প্রথম হিসাব হবে সালাতের। সালাত যদি শুদ্ধ হয় তাহলে সব আমল অটো কবুল হবে, আর সালাত যদি নষ্ট হয় তাহলে কোনো আমলই কবুল হবে না। তাহলে আগে তাবলীগ সহি করা জরুরি না আগে সালাত সহি করা জরুরি? ভালো করে বলেন, বুঝেন। আগে সালাত শুদ্ধ করতে হবে। সালাত শুদ্ধ হলে হজ অটো কবুল হবে, সালাত সঠিক হলে সিয়াম অটো কবুল হবে। যদি সালাত শুদ্ধ হয়, সালাত যদি কবুল হয় আল্লাহর কাছে, তাহলে অটো দান সাদকা যাকাত অটো কবুল হবে। অতএব আগে সালাতটাই শুদ্ধ করুন। আমার জানা মতে তাবলীগী ভাইরা ওযু করতেও জানে না। তাবলীগ করতে 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 90 বছর বয়স হয়ে গেছে, আজও ওযু করা শিখেনি, আজও 2 রাকাত সালাত রাসূলের তরিকায় আদায় করতে জানে না। ঠিক বহু ইসলামী দলের লোকেরা আছে, জামাত ইসলাম বলেন, চরমোনাই বলেন, আট্রসি বলেন, বাংলাদেশে যত ইসলামী দল আছে, যত বড়ই জ্ঞানী হোক, জামাত ইসলামের ভাইয়েরা এত পড়াশোনা করে কিন্তু আজ পর্যন্ত তাদের আকীদাও ঠিক করতে পারেননি, সালাতও ঠিক করতে পারেননি। আগে সালাত ঠিক করুন। সালাত শুদ্ধ হলে আপনার দাওয়াতি কাজ, কোরআন সুন্নাহর আন্দোলনও কবুল হবে। আকীদা শুদ্ধ না হলে, সালাত কবুল না হলে আন্দোলন করে কোনো লাভ নাই, বাতিল। আরেকটা হাদিস আসছে কি, ফাইন রুদ্দা সাইরু আমালি। যদি সালাত বাতিল হয়ে যায়, যদি সালাত প্রত্যাখ্যাত হয়, যত আমল আছে সবই বাতিল হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, বাতিল হয়ে যাবে। তো আপনাদের বুঝায় তো পারছি না। ওযু করেন,
ওযুর আগে আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বললে বিদআত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াত, কিন্তু পুরাটা বলা যাবে না, কারণ আল্লাহর নবী পুরাটা বলেননি। আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহ, আমাকে বিসমিল্লাহ বলতে হবে। কথা বোঝা গেছে? অথচ তাবলীগী ভাইরা দোয়া পড়ে বিসমিল্লাহিল আলিয়্যুল আযীম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন। একবারে তাজা জাল দোয়া, মরা জাল না। কেন বলছে? ওযু করার সময় প্রত্যেকটা অঙ্গ ধুবে আর পৃথক পৃথক দোয়া পড়বে, এইটা চলবে না, এটা দলিল না, জাল। আপনি ওযু করার সময় কি ঘাড় মাসা করে না? দলিল নাই। অথচ তাবলীগ করাচ্ছেন, কি শিখাচ্ছেন তাদেরকে? যে সালাতটা শিখাচ্ছেন, এই সালাত কি রাসূলের সালাত না? সামনে এই যে প্রথমেই মসজিদে ঢুকেই আপনি বলছেন জাই নামাজের দোয়া, এটা কোন কোরআন হাদিসে আছে? জাই নামাজের দোয়াটা কি? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। এই দোয়া পড়লে সালাত বাতিল হবে। বিদআত প্রবেশ করলো তো সালাত কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। তারপরে জোহরের জন্য নামাইতে পড়ছেন, জোহরের জন্য নামাইতে পড়ছেন না? দলিল কোথায়? বাদ দেন। সালাত যেটা আদায় করছেন, দাঁড়ানোর সময় বলতে ডান পায়ের বুড়া আঙ্গুল সালাতে দাঁড়ানোর সময় যেখানে থাকবে, সালাত শেষ পর্যন্ত ওই আঙ্গুল ওখানে ধরে থাকতে হবে। কোথায় শিখলেন এটা? কে বলে দিল এটা? আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, মাথার উপরে উঠে যাচ্ছে। কার উপরে? মাথার উপরে উঠেছে না, আর কেউ কান ধরতেছে, তাই না? এইভাবে কোনটাই হাদিসে নাই। কাঁধ অথবা কান বরাবর হাত থাকবে। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে দেখবেন সহিহ হাদিস এখানে নাই, জাল বর্ণনা দিয়ে ভর্তি করা আছে। হাত বাঁধতে হবে হয় নাভির নিচে জয়ীফ হাদিস, না হলে বুকের উপরে সহিহ হাদিস। মানছে কোন জায়গাতে? আপনারা খুব চালাক হয়ে গেছে, কোন জাতের এর বুঝতে না পারে। এদের নাভির নিচেও না, বুকের উপরে না, কোথায়? মাঝামাঝি, পেটের উপরে মারতেছেন। এই চালাকি কেন? রফুল ইয়াদান করে সালাত আদায় করতে হয়। 400 সহিহ হাদিস বর্ণিত হয়েছে। জাল হাদিস মানার কারণে সুন্নাতটা কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। আমি আপনাদের বলবো, সালাত শুদ্ধভাবে আদায় করার চেষ্টা করুন। আজকে যদি মা বোনদের কথা বলি, মহিলারা যারা আছে, অনেক মহিলার বাড়িতে বাড়িতে তাবলীগ করতে যায়। প্রথম তাবলীগ কি করে জানেন? বুবু পেশাব করার পর টিস্যু কিন্তু 7 বার নিতে হবে। কয়বার? এতই ফতোয়া জানে এই মহিলারা, যত বুড়ি আর দাদি আছে, এরা হলো শিরিকের ফ্যাক্টরি। ওরা শিরিক বসে বসে উৎপাদন করে বাড়িতে বসে বসে। কারণ ওরা বলবে ভাদ্র মাসে বিয়ে করতে হয় না, আর বৈশাখ মাসে কাঁথা সেলাই করতে হয় না। কত বড় মুক্তি চিন্তা করতে পারছেন? সব শিরকি ফতোয়া ওদের কাছে আছে। রাত্রিবেলা গাছের ফল পাড়তে হয় না, রাত্রিবেলায় গাছের পাতা পাড়তে হয় না, রাত্রিতে মানুষকে ধার কর্জ দিতে হয় না, রাত্রিতে বিছানা ঝাড়ু দিতে। দেখছেন কত বড় ফতোয়া। জিজ্ঞেস করছে, আরে নাতনির বিয়ের ডেট কি বারে হলো? বলছে আগামী সপ্তাহে মঙ্গলবার। কি খাইছিস? মা বলছে কি খাইছিস? মঙ্গলবারে ডেট করলে এই বিয়ে ভেঙে যাবে, বিয়ে টিকবে না। কত বড় মুফতি দেখেন। অথচ তাকে যে জিজ্ঞেস করা হয়, এই বুড়ি মাগরিব এশা ফজর এই 4 ওয়াক্তের সালাত জোরে কেরাত করো না আস্তে কেরাত করো, ও বলতে পারবে? বলেন তো আপনার ওয়াইফরা কি করে? জোরে পড়ে না আস্তে পড়ে? আস্তে পড়ে। কেন? বুবা
মাগরিব এশা ফজর এই 3 ওয়াক্তের সালাতের কেরাত জোরে পড়তে হবে ঘরের মধ্যে, আপনিও যেন শুনতে পান। বলবেন আজকে এই বুবার মতো বসে থাকলে হবে না, জোরে কেরাত পড়ো আমি শুনবো। বুঝেননি কথা? তো ওই মহিলাকে জিজ্ঞেস করেন যে বুরকা পরে এসেছে, এই বুরকাটাও সমস্যা। এমন বুরকা পরে এসেছে যে ঝুলটা পা দেখা যাচ্ছে, এটা কিন্তু চলবে না। আর এখন যে বুরকা বানাচ্ছে রে ভাই, যেভাবে নকশা করা, বাড়ি থেকে আপনার বউ বের হলে সবাই তাকায় থাকে। এই বুরকা পরা জায়েজ না হারাম? হারাম, চলবে না। বুরকা একবারে সাদা মাটা হবে, ঢিলা ঢালা হবে, টাইট ফিট বুরকা। এত স্টাইল করে বানাইছে সব পুরুষ, যারা লম্পট মার্কা লুচ্চা মার্কা সবাই তাকা থাকে। বুরকা পরা মেয়েদের আকর্ষণ এখন বেশি। এই বুরকা চলবে না। বুরকার পরে ঝুল হবে, মাটির সাথে ছেড়ে যাবে, পায়ের জুতা পর্যন্ত মোজা পর্যন্ত দেখা যাবে না। আরে সালাতের টাইমে পায়ের পাতা খোলাও রাখতে পারে, ঢাকাও রাখতে পারে, জরুরি না পায়ের পাতা ঢাকা। মাসালা হলো যখন বের হবে, যখন বের হবে তখন পায়ের পাতা ঢাকতে হবে, শুধু মোজা না। বুরকাটা এমন হবে যে ঝুলটা মাটির সাথে শেষ হয়ে যাচ্ছে, এরকম হবে। এটা হলো সুন্নাহ। আল্লাহ রাসূলের যুগের মহিলারা এইভাবে বুরকা পড়তেন। 5 জন মহিলা থেকে পৃথক পৃথক ভাবে সহিহ হাদিস বর্ণিত হয়েছে, ওইভাবে পড়তে হবে। মহিলারা অনেক মাসালা জানে না, আমি আজকে আলোচনা করব না এগুলো। আপনারা আমার আলোচনায় অনেক পেয়েছেন, আরো পাবেন। পূর্বাচলের যেহেতু আলোচনা, পাশে বিশ্ব ইজতেমা হচ্ছে নাকি, কি কি এটা বলে আন্তর্জাতিক কি বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে না, কি মেলা? বেহায়া মেলা, তাই না? কারো বউ বাড়িতে থাকে না। আপনারা তো যান কোথায়? চাকরিতে। আর আপনার ওয়াইফরা যা কোথায়? বাণিজ্য মেলাতে। বেহায়া মেলা, তাই না? ভালো, বিশ্ব বেহায়া মেলা। ঠিক বলছেন কেন? লজ্জা নয় আপনাদের? আবার ঠিকও বলছে। আপনার ওয়াইফ যে বাড়ি থেকে গেল, সি 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 সি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুনেন, এই বাণিজ্য মেলার যে অবস্থা, এখান থেকে খাট কিনবেন, তাই না? আর বলে বেড়াবেন খাট এখান থেকে কিনা, আর ব্যাগ দেখতে যায়, তাই না? অনেক দাম। গেলেন কেন? পুরুষের গন্ধ ভালো লাগে আর মেয়েদের সেন্ট ভালো লাগে আপনাদের, তাই না? আমি ওই জায়গা পার হওয়ার সময় শুধু দুয়া ইউনুস পড়ি। আজকেও পড়ছিলাম, তো দেখছি যে এই যুবক ছেলে পেলে দাঁড়ায় আছে সব, এরা সব এই খান্নাস মহিলাদেরকে দেখার জন্য ওখানে গেছে। লজ্জা শরম তোমাদের নাই রে ভাই? সি সি সি, খবরদার, জীবনটা তোমরা নষ্ট করো না। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, বলুন আমিন। এই সমস্ত নোংরামি থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে। যদি ন্যাংটা ঘুরেন, বদদোয়াটা মনে রাখবেন। মহিলাদের জন্য বদদোয়া, পুরুষদের জন্য বদদোয়া। আল্লাহ রাসূল বদদোয়া দিতে বলেছেন, দোয়া করতে বলেননি। আগে দোয়া করতাম, যে সমস্ত উলঙ্গ মহিলা চামড়া বিক্রি করে, রূপ বিক্রি করে, দেশের ছাত্র ছাত্রীকে, নারী পুরুষকে, তরুণ তরুণীকে বিভ্রান্ত করে, তাদের জন্য দোয়া করতাম। এখন আর করি না। আল্লাহ রাসূল বলছে ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালুনা, তাদের বিরুদ্ধে বদদোয়া দাও, বলো আল্লাহ তাদের উপরে গজব নাজিল করো, আল্লাহ তাদেরকে ধ্বংস করো। আল্লাহ রাসূল বলেছেন বদদোয়া করো, আর দোয়া করি না, সরাসরি বদদোয়া। ও নোংরা শিল্পী, তুমি 1 লাখ টাকা নিতে রাত্রে, এক রাতে 1 লাখ টাকা গান করে, নাচানাচি করে, এখন ভিক্ষা করো কেন? এইটা হলো মুমিনদের অভিশাপ। একজন শিল্পী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে চিকিৎসা ভাতা চাচ্ছে, আমরা দেখি না? সিঙ্গাপুরে নিয়ে গেল, মরে ভূত হয়ে গেল। এত টাকা কামালে গেল কোথায় টাকা? কেন টাকা থাকে না? এগুলো অভিশাপ।
আজকেও যে সমস্ত নারী পুরুষ উলঙ্গ হয়ে দেশটাকে জেনার রাজ্যে ধর্ষণ রাজ্য বানাইছে, নিরাপদ স্থান করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো। আমিন বলছে, তোর মুখটা ঠিক করো আগে। বাংলাদেশ সবচেয়ে বড় বেশ্যা যেটা, ওইটার নাকি ফলোয়ার তোমরা। সবচেয়ে নোংরা যে মহিলাটা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পত্রিকায় পড়ারে ভাই, খবরদার, এদের নামও নেওয়া যাবে না, চোখে দেখাও যাবে না। তুমি এই ফলোয়ার হয়েছে, এই খাটাস, এই নোংরা, এই জঘন্য, এই অপবিত্র মহিলার ফলোয়ার তুমি হয়েছো। তুমি 1000 বার যদি সুবহানাল্লাহ বলো, তোমার মুখ ঠিক হবে না। তোমাকে তওবা করো, আস্তাগফিরুল্লাহ। কারা হয়েছে? জিন না তোমরা? তওবা করো আগে। সি সি সি, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। প্রশ্ন? একজন মাদানী আলেম বলেছেন, বুকের উপরে হাত বাঁধার সরাসরি কোনো সহিহ হাদিস নাই। আমার জানা মতে বাংলাদেশে কোনো মাদানী মুহাদ্দিস নাই। আপনি কি করে জানলেন? ঠিক বললেন যে। শুনেন, এই নাদানদের বক্তব্য শুনে শুনে আপনাদের অভ্যাস হয়েছে, বলে ঠিক কিনা? ঠিক। এই যে ঠিক কিনা, এই স্লোগানটাই বেহায়া স্লোগান। কোরআন হাদিস ঠিক কিনা, এইটা আপনার কাছ থেকে ভোট নিতে হবে যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সি 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 সি, বক্তার এত খাটাস মারাটা হয়েছে, মঞ্চে আসলেই ওই নায়ক নায়িকাদের গান বলা শুরু করে, তাই না? যে বক্তাকে জুতা পিটা করে তাড়ানোর দরকার ছিল, ওই বক্তাকে আপনি 80,000 টাকা হাদিয়া দিয়ে পাঠান। লজ্জা আসলে আপনার নাই, বক্তার আছে কিন্তু আপনার নাই। শরম লজ্জা করেন একটু? শুনে যেটা বলছিলাম, বাংলাদেশে কোন মুহাদ্দিস আমার জানা মতে নাই, কোন মাদানী আলেমও কোন মুহাদ্দিস না বাংলাদেশ, আমার জানা মতে নাই। আমি বলছি, এবার জিজ্ঞেস করার নিয়ম হলো, বুকের উপরে হাত বাঁধার হাদিস সম্পর্কে বলেন তো মুহাদ্দিস আলবানী কি বলেছেন? আরে আলবানী মুহাদ্দিস, এটা পৃথিবীর সকল বিদ্যানী মেনে নিয়েছে। ফাইজলামি। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাদিস সহিহ, সনদ সহিহ। আপনি বলার কি? আপনি কি জানেন? আপনি বলবেন কেন বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই? নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস আছে? হ্যাঁ আছে না? বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস আছে। একজন মুহাদ্দিস না, বহু মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলেছেন। কথা বোঝা গেছে? হাতুড়ি ডাক্তার যদি প্রেসক্রিপশন করে, তাহলে রোগীর কি অবস্থা হবে? এই সমস্ত কথাগুলো হাতুড়ি ব্যক্তিদের, বোঝা গেছে? অরিজিনাল সার্টিফিকেট প্রাপ্ত মুহাদ্দিসের কাছে থেকে নেন, ডাক্তারের কাছে চিকিৎসা নেন। আর আছে? আপনারা খুব ভালো তো, মাশাআল্লাহ, প্রশ্ন করেননি, খুব ভালো। ঈমান কি বাড়ে ও কমে? আরে এটাই জানেন না আজ পর্যন্ত, তাহলে তো ঈমান বক্তব্য ঈমানের উপরে দেওয়া দরকার ছিল। তাহলে ঈমান আছে? আছে? দেখেন বলে না। ওযু আছে? আরে ঈমান জরুরি না ওযু জরুরি? ভালো করে বলেন। ঈমান বাড়ে না কমে, এটা জানেন না কেন? ঈমান সৎ কাজে বাড়ে, অসৎ কাজে কমে। মনে থাকবে? যারা বিশ্বাস করে ঈমান বাড়েও না কমেও না, এই মানে আকীদাটা ঠিক না। এই আকীদা কি না? ঠিক না। এই আকীদা পোষণ করা যাবে না। ইয়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। সৎ কাজে ঈমান বৃদ্ধি পায়, অসৎ কাজে ঈমান কি হয়? কমে যায়। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। ঈমান ভঙ্গের কারণগুলো কি কি বুঝিয়ে বলবেন? ভাই অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এতগুলো বলা যাবে না, একটা বলি তো। দেখেন
একটা ছেলে দাঁড়িয়ে রাখছে, তো মা বলছে এই তুই দাঁড়িয়ে রাখছে, ভালো লাগে দাঁড়িয়ে রাখতে, ছোট ছোট বকরির মতো দাঁড়িয়ে হয়েছে। আপনার এই মায়ের ঈমান নেই, বুঝছেন কথা? যে বুরকাকে ব্যঙ্গ করবে সে কাফের হয়ে গেছে, শরীয়তকে যে কি করবে বিদ্রোহ করবে। আরে অনেক কিছু শুনবেন, আমি যেগুলো বলবো মনে কথা ওইগুলো আমি বলবো না। আরেকটা শুনেন, মান সাহাহা মাযহাবাল কুফার ফাহুয়া কাফির। যে ব্যক্তি কাফেরদের মতবাদকে বিশ্বাস করবে সে কাফের। মনে করেন তাগুতি মতবাদ আছে না, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, এগুলো কি সব তাগুত। চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, এগুলো কি বাতিল। দ্বীনের নামে মতবাদ হোক আর রাজনীতির নামে মতবাদ হোক, যেই বিশ্বাস করবে সে আর মুসলিম থাকবে না। আর বলার আগে আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। বারাকাল্লাহু ফীকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আরে কষ্ট করছে আমাদের পূর্ব ছিল কোন মসজিদে তোমার খুতবা শেষ হওয়ার পরে পুনরায় জামাতে দাঁড়ায়, আবার বিশে আবার কোন মসজিদে জামাত শেষ এই 30-35 পর্যন্ত খুতবা চলতেছে। এটা মানে কোন সময়টা জামাতে সালাতে দাঁড়ানো, ও জামাত শেষ হয় কোন মসজিদে, কোন মসজিদে পুনরায় বা বিশে জামাত করতে, জামাত শেষ আর এইটা আজকে একটু বলে নি, এটা শেষ প্রশ্ন, আর কেউ প্রশ্ন করবেন না। তো শুন, খুতবা পরিস্থিতির উপরে কম বাড়া করা যায়। নিয়মিত যে ইমাম খুতবা দেয়, বুঝতে পারছেন, নিয়মিত খুতবাটা সংক্ষেপ করাটা সুন্নাহ। কোন প্রেক্ষাপট আসলো যে প্রেক্ষাপটে বলা লাগবে, একসময় মনে করেন আধা ঘন্টা খুতবা দিয়েছে, পরে খুতবাটা বেড়ে 1.5 ঘন্টাও হতে পারে, আবার 1 ঘন্টাও হতে পারে, বুঝতে পারলেন কথা? অবস্থার উপরে প্রেক্ষাপট। আবার মনে করেন একজন আলেম আসছেন, আপনাদের নসিহত করবে, বেশি করে কথা বলবে মনে করেন, তো এইরকম যদি কারো চিন্তা থাকে, কথা বুঝতে পারলেন, তখন খুতবা লম্বা করতে পারে। কিন্তু সচরাচর খুতবা কি হবে, কি হবে, সংক্ষিপ্ত হবে। সচরাচর খুতবা কি হবে, সংক্ষিপ্ত হবে। এই জন্য কোন এইটা বলা যাবে না, আশা করি বুঝতে পেরেছেন। কোন মসজিদে খুতবা একটু যদি হয় না, একাধিক সময় হবে কেন, একাধিক সময় এটা হবে না। খুতবা ম্যাক্সিমাম সময় স্বাভাবিক রাখতে হবে, কথা বোঝা গেছে? কোন প্রেক্ষাপটে 10 মিনিট বাড়লো, 15 মিনিট বাড়লো, কোনো সমস্যা নাই। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। দোয়া করে দিই, কিছু বলবেন? আমি তো দোয়া আগে অনেক করেছি, আবারও করি, আল্লাহ যেন আমাদের কবুল করে নেন, আমিন। যারা আমাদের আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাত নসিব করো। যারা আমরা বেঁচে আছি, যারা বিপদে আছি এবং অসুস্থ আছে, আল্লাহ তুমি আমাদেরকে